হে পার্থ, যিনি একাগ্রচিত্তে নিরন্তর কেবল আমাকেই স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তি যোগীর কাছে সুলভ হই। অনন্য চেতা, যার চিত্ত ভগবান ব্যতীত অন্য কোনো ভোগভূমি বা ঐশ্বর্যের দিকে একেবারেই যায় না, যার হৃদয়ে ভগবান ব্যতীত আর কারোর কোনো স্থান নেই, গুরুত্ব নেই, তাকে বলা হয় অনন্য চিত্ত। যেমন পতিব্রতা রমণীর পতিব্রত ও পতি ধর্ম হয়ে থাকে, স্বামী ছাড়া তার মনে অন্য পুরুষের কথা আসক্তিবশত মনেই আসে না। শিষ্য যেমন গুরুর আদেশ মেনে চলেন, সুপুত্র যেমন মা বাবার অনুগত থাকে, তাদের অন্য কোনো ইষ্ট থাকে না, ভক্তও তেমন ভগবৎ পরায়ণ হয়ে থাকে। আমি শুধু ভগবানের, আর ভগবান আমার। আমার আর কেউ নেই, আর আমিও কারোর নই। এই ভাব হলেই তিনি অনন্য চেতা হন। সততম যো মাম স্মরতি নিতস্যা। সততম মানে নিরন্তর, অর্থাৎ ঘুম ভেঙে যাওয়া থেকে শুরু করে ঘুমুতে যাওয়া পর্যন্ত সবসময় যে আমাকে স্মরণ করে। নিত্যস্য মানে সর্বদা, অর্থাৎ যখন থেকে এই কথাটি ধারণা করেছে তখন থেকে আমৃত্যু আমাকে স্মরণ করে। একমাত্র ভগবানই আপন। এই শরীর, ইন্দ্রিয়াদি, প্রাণ, মন, বুদ্ধি কিছুই আপন নয়। দৃঢ়তার সঙ্গে এটি মেনে নিলেই ভগবান সহজলভ্য হন। শরীরাদিকে আপন বলে মনে করলে ভগবানকে সহজে পাওয়া যায় না। কিন্তু মানুষ ভ্রমবশত নিজেকে ভগবানের থেকে এবং ভগবানকে নিজের থেকে পৃথক বলে মনে করেন, এবং নিজেকে শরীর এবং শরীরকে আপন বলে ভেবে থাকে। এই বিপরীত ধারণার জন্যই মানুষ জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়। এই বিপরীত ধারণা সর্বতোভাবে দূর হলে ভগবানকে লাভ করা সহজ হয়। স্থান বা কাল বিবেচনা না করে অবিচলিতভাবেই সর্বদা শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে থাকেন। তার কাছে কোনো বাধাবিঘ্ন আসতে পারে না। তিনি যে কোনো স্থানে যে কোনো সময়ে তার সেবা সম্পাদন করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন, হে প্রভু, তুমি যেখানেই থাকো না কেন সেই স্থানই বৃন্দাবন। সততম ও নিতস্যা এই কথা দুটির দ্বারা বোঝানো হচ্ছে যে সদা সর্বদা নিয়মিতভাবে প্রতিদিন শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার ধ্যান করেন। এগুলি হচ্ছে শুদ্ধ ভক্তের গুণ, এবং এই অনন্য ভক্তির ফলেই ভগবান তার কাছে এত সুলভ। গীতায় ভক্তিযোগকে শ্রেষ্ঠ যোগ বলা হয়েছে। সাধারণত ভক্তিযোগীরা 5 প্রকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকে। শান্ত ভক্ত নিষ্ক্রিয় উদাসীনভাবে ভগবানের সেবা করেন। সখ্য ভক্ত সখারূপে ভগবানের সেবা করেন। বাৎসল্য ভক্ত পিতামাতা রূপে ভগবানের সেবা করেন। মাধুর্য ভক্ত প্রেয়সী রূপে ভগবানের সেবা করেন। এগুলির মধ্যে যে কোনো একটিকে অবলম্বন করে শুদ্ধ ভক্ত ভগবৎ সেবায় নিয়োজিত থাকেন, আর পরমেশ্বর ভগবানকে সেই কারণেই ভুলতে পারেন না, আর সেই কারণেই ভগবান তার কাছে সুলভ। ভগবানকে স্মরণ করার প্রধান হেতু হল ভগবানকে আপন ভাবা। ভগবান আমারই এবং আমারই জন্য। এইরূপ ভগবানে আপন ভাব হলে
তবেই ভগবানে প্রেম জন্মায় এবং যার সঙ্গে প্রেম হয় তাকে সর্বক্ষণই স্মরণে থাকে। মহাত্মাকে দুর্লভ বলে জানলেও এখানে তিনি নিজেকে সুলভ বলেছেন। এর অর্থ হল ভগবান জগতে দুর্লভ নন, বরং তার তত্ত্ব জেনে তার শরণাগত ভক্ত হওয়া দুর্লভ। কেননা ভগবানকে খুঁজলে সর্বত্র পাওয়া যায়, কিন্তু তার প্রিয় ভক্ত ক্বচিৎ কখনো পাওয়া যায়। ভগবান কৃপা করে যে মনুষ্য শরীর প্রদান করেছেন, জীব নানা যোনি ও নরকেও যেতে পারে, কিন্তু ভক্ত কৃপা করে ভগবানকে পাইয়ে দেন।